জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। হয়তোবা যার যার জীবন যার যার মনের গতিতেই চলে। বাট একমাত্র আমি আমার গতিতে যেমন চলি, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই গতিতেই চলে, যার যার মনের ব্যক্তিগত ইচ্ছাই চলাফেরা করেন। কিন্তু বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। সকালে বাসা থেকে বের হয়ে আসলাম সোনারগাঁয়ে। তো গাইবান্ধার এক লোক বিয়ে করছে, তার বাসায় বউ রেখে আবার আরেকখানা প্রেম করে, তার বাসায় দুইটা বাচ্চা আছে। কিন্তু ওই শালার পুঁতে দিন ভরিয়া আধা বেলা চালায় অটো আর আধা বেলা করে ভিক্ষা। মানে হ্যাঁ, সংসার চালাইতে কোনো সমস্যা হয় না। তো বউ তো জানতেছে প্রতিনিয়ত হ্যাঁ অটো চালাইতেছে বা ভিক্ষা করতে যাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিক্ষা না। সে ওই ভিক্ষার যে কাজগুলো আছে, ভিক্ষার কাজ কইরা ভিক্ষা হাতে নিয়া অর্ধেক সাইল এনো অর্ধেক সাইল হেনে, এই দুইটা বন্ধক করে ওই আবার দ্বিতীয় প্রেমিকার লগে দেখা করতে যায় ওই গাইবান্ধার লোক। দেখা করার পর তারে আটকাইছে, আটকাইয়া বায়ান দিয়া ইচ্ছা মতন সাইজ করছে, সত্য খবর বের হয়ে আসছে। তো আমি আপনাদের মাঝে সব সময় সত্য কথা বলি, আর যেটা চোখে দেখি সেটাই বলি। বিশেষ করে আজকের যে ঘটনাটা, এই ধরনের ঘটনা অহরহর আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটতেছে। ঘরে বউ বাল বাচ্চা থুই আবার আরেক মেয়ের পিছনে ঘুরঘুর করতেছে। তো এইটাকে বলা হয় পরকীয়া। তো এই ধরনের লোকদেরকে আইনের আলতায় না নিয়ে প্রকাশ্যে গণধোলাই দিয়া মাইরা লাইলে বাংলাদেশে কিছুটা হইলো কইমাইব আর কি। পরকীয়াটা অনেকটাই কমে যাবে, 10% কমে যাবে আমার বিশ্বাস। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্রতিনিয়ত। আসসালামু আলাইকুম।